গুড মর্নিং এভরিওয়ান। তো এখন প্রায় বাজে 11:15 আর সকালে তো স্কুলে গিয়েছিলাম। আজকে বেশ কুয়াশা ছিল, বেশ কদিন ধরে কুয়াশা পড়ছে। মানে স্পোর্টসের দিনই যা দেখলাম একটুখানি ঠাটা পড়া রোদ ছিল, বেশ গরমও লাগছিল। তারপরের দিন থেকে একদম কুয়াশায় ছড়াছড়ি। যাই হোক, গতকাল তো আমার স্কুল যেতে খুব প্রবলেম হয়েছিল। আজকে অবশ্য তখন একটু কেটেছিল কুয়াশাটা, কিন্তু কালকে আমার যেতে খুব কষ্ট হয়েছিল। মানে ফার্স্ট টাইম না অত কুয়াশায়, আর তার মধ্যে চশমায় ওই ফগগুলো লেগে যাচ্ছিল, তো ওষগুলো, তো চালাতে একটু সমস্যাই হচ্ছিল। তো আজকে সেরকমভাবে সমস্যাটা হয়নি, আজকে চলে গেছি। আর চলে এসেছি, আজকে যেহেতু শনিবার তাড়াতাড়ি ছুটি হয়, চলে এসেছি। আর ছেলে আর বাবা গেল ছাদে। ছেলেকে আজকে সকালবেলা ড্রয়িং ক্লাসে পাঠাইনি, ওকে বিকালবেলা পাঠাবো। এখন ওরা ছাদে গেল, একটু খেলবে, খেলে দিলে আসুক, তারপরে ততক্ষণে বিছানাটা চেঞ্জ করি, কারণ চাদরটা এক সপ্তাহ হয়ে গেল, কারণ কালকে রং টং করে আবার সেটাকে ঘেটেছে। তো এগুলো একটু চেঞ্জ করি, ঠিকঠাক করি। তারপর ওরা আসলে তখন এবার ওকে ড্রয়িংটা হোমওয়ার্কটা দুটো বাকি আছে, মানে 4টে করতে দেয়, একই জিনিস 4বার করতে দেন স্যার আর কি। তো দুটো হয়ে গেছে, দুটো কমপ্লিট হয়ে গেছে, দুটো আঁকা হয়ে গেছে, কিন্তু রং করা হয়নি। তো রংটা করাবো, গতকালই করতাম, কিন্তু গতকাল যদি বিয়ে বাড়ি ছিল আর হয়ে ওঠেনি। তো সেটা করাবো। তারপরে ওকে স্নান টান করিয়ে দেখি, স্নান আজকে নাও করাতে পারি, মানে ভীষণ ঠান্ডা লেগেছে। আর মানে ওয়েদারটা এরকম ফ্লাকচুয়েট করছে না, ঠান্ডাটাও লাগছে। আমরা যে আইবুড়ো ভাত খেতে গেছিলাম, যে ভাইটা, তার বিয়ে ছিল গতকালকে। আজকে বউ নিয়ে এসছে, সব দেখছে, টুম্পা দেখছে, আমিও দেখছি। রিচুয়াল যেগুলো আছে সেগুলো করে নিচ্ছে, তারপরে বউকে নামাবে। আর উপরে ছাদে দেখলাম, ছাদে অনেক কিছু খেলা টেলাগুলো হয়, সেগুলো করছি। তোমাকে কিছু মনে পড়ছে পুরনো স্মৃতির কথা? আরে তোমার কিছু মনে পড়ছে স্মৃতি? মনে পড়বে না, বিশাল স্মৃতি। 11 বছর আগের কথা, 11 বছর হতে চললো। তোমার কিছু মনে পড়ছে? আমার তো অনেক কিছুই মনে পড়ছে। বউ নিয়ে বাড়ি এলাম। তো এখন বাজে অলমোস্ট 4:45, আর ছেলে তো গেছো বলছি। তো এখন বাজে অলমোস্ট 4:45, আর ছেলে গেছে আঁকার ক্লাসে, আর বাবা নিয়ে গেল। আর আমি এখানে এইসব সরঞ্জাম নিয়ে বসেছি। ছেলে স্কুলে আবার রয়েছে, ক্রাফটের কিছু আইটেম বানাতে হবে। একটা মাছ, একটা জেলিফিশ বানিয়ে সোমবার দিন জমা দিতে হবে। তোমাদেরকে কালকেও বলছিলাম, আজকে এই সময়টা করে নিই, কারণ যখন আমার ছেলেকে আনতে যাবো তখন ছেলেকে একবার ডক্টরকে দেখাবো, কারণ সর্দি লেগে রয়েছে, গাটা বেশ গরমই রয়েছে। তো ওকে একবার ডক্টর দেখিয়ে
তারপরে টুকটাক একটা বাজার করব, তার বাড়ি ঢুকবো। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day, I'm right. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better. গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি আর অভিধান জাস্ট এলাম। আজকে অভিধানের আঁকার স্কুল ছিল, ওখান থেকে আজকে একটু দেরি হয়েছে ওখান থেকে আস্তে আস্তে। আর বাড়িতে এসে দেখি টুম্পা অলরেডি বেশ কিছু জিনিস বানিয়েছে, দেখাই একটু ক্রাফটের উপরে, এগুলো ওদের স্কুলে লাগবে। বেশ ভালো একটা মাছ বানিয়েছে হলুদ কালারের, আর একটা করেছে। এটা কি গো? অক্টোপাস? এটা কি অক্টোপাস? ও এটা জেলিফিশ, বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো বানিয়েছে। শুকাতে দিয়েছে। আর এদিকে যেহেতু মাছ বানিয়েছে ওই জন্য ছেলে মাছ রান্না করছে এই যে বাটিতে। হ্যাঁ ছোট কাগজ টুকরোগুলো ওর মধ্যে এরকম সোজা টাইপের ছিল, এর মধ্যে মাছ এঁকে, মানে মাছের বোনস টোনস গুলো এঁকে মাছকে কেটেছি, কেটে এবার রান্না করছে। কি মাছ আছে এখানে? এটা পাবদা মাছ না, এটা ওই মোচালা আছে না, মোচালা পাবদা মাছ। আর এখানে ও পেডিয়াশিওর খাবে, গরম তো তাই বসে আছে। আর একটু পরে আমরা একটু বেরোবো, কারণ হচ্ছে আমাদের কিছু কেনাকাটা আছে, সেইগুলো কমপ্লিট করে তারপর একটু ঘুরে টুরে তারপর বাড়ি আসবো। আর তোমাদের কোনো প্রোগ্রাম আছে অভিধান? ওর একটা স্ট্রবেরি নিতে হবে, স্ট্রবেরিটা খেতে ইচ্ছে করছে। আপনার কোনো প্রোগ্রাম? আমার কোনো প্রোগ্রাম নেই, আমার ওই টুকটাক ওই ক্রাফটের কয়েকটা জিনিস লাগবে, আমার 31 তারিখে আবার কিছু বানাতে হবে, সেটা কিনবো। আর হচ্ছে ওই মাকে একটু দেখতে, ও মা বাবা, ভাই তো গেছে বিয়ে বাড়িতে, ভাই এখন রোজ যেতে পারছে না, মা তো, ভাই রোজ যায়, মা বাবা ওখানে একা পড়ে রয়েছে। তো বাজারটাতে যদি কিছু করে দিতে লাগে, জিজ্ঞেস করেছি, মা তো বলছে কিছু লাগবে না, তো একবার দেখা করে আসি, যদি ওষুধ টষুধ কিছু লাগে দেখা করে আসি। আর তারপরে বাড়িতে এসে ওই জেলিফিশটা যেটা কমপ্লিট হয়নি ওটা কমপ্লিট করবো। তো চলো। গুড মর্নিং এভরিওয়ান, 8:45 মতন। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে 26 জানুয়ারি, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। তো গলার অবস্থাটা ভালো না, বসে গেছে। কাল দুপুর থেকেই দেখছি ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে, বুকে ব্যথা করছে। তো তারপর থেকেই, মানে রাত্রেবেলা শোয়ার থেকেই তো আমি বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে। তো গলা তো সকালবেলা উঠে দেখি একদম বসে গেছে। আর এখন চা খাচ্ছি, স্কুল যেতে হবে, স্কুলে প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রাম মানে কি, ফ্ল্যাগ হোস্টিং রয়েছে, ওকেও যেতে হবে, ওরও ফ্ল্যাগ হোস্টিং রয়েছে। ছেলেকে আমি আমার স্কুলে নিয়ে যাব, ও ওখান থেকে হয়ে গেলে আমি টোটোতে করে চলে আসবো। আজকে স্কুটিতে যাব না, কারণ স্কুটিতে আমি ওকে নিয়ে পারবো না, তো আমাকে নামিয়ে দেবে, আর আসার সময় আমরা টোটোতে করে চলে আসবো। তো এখন আমরা চা খাচ্ছি, অনেকদিন পরে দুধ চা খাচ্ছি। আর ও তো খাই না, আমি তাও টুকটাক মাঝে মাঝে খাই, ও সকালটা খায় না দুধ চা, তো আজকে সানডে বলে খাচ্ছে। গুড মর্নিং নাকি? গুড মর্নিং। তো জায়গা ছিল সাথে? হ্যাঁ অনেক জায়গায় ছিল। আর তুমি বারান্দার জামাগুলো তো নিয়ে যাওয়া হয়নি। আমি যাচ্ছি, নিয়ে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি পিছনে বসেছি, অভিধান সামনে। পাঞ্জাবি পরিয়েছি ওকে, প্রথমে তো ভেবেছিলাম সাদা পাঞ্জাবি পরাবো, তারপরে দেখছি ওটা ছোট হয়ে গেছে, মানে ও লম্বা হয়ে গেছে। আর ও তো অফিসে গিয়ে ও ড্রেস পরবে, তাই জন্য আর এখন এমনি নর্মাল পরে যাচ্ছে। আর আমাদের তো অ্যাজ ইউজুয়াল শাড়ি পরতেই হবে। তো আগে আমাদের না হবে, তারপরে অফিস। কথা
ভালো আছেন? मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम 26 जनवरी गणतंत्र दिवस 26 जनवरी गणतंत्र दिवस सजा का भारी होगा। करीब 1950 को लागू हुआ। कब लागू हुआ था? 26 जनवरी 1950 को, ठीक है। तब से हर साल हम लोग बड़े फोकस कर देते हैं। हम चीज তো এখন বাজে 10:30। আমি এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম বাড়িতে। আর সকলকে হ্যাপি রিপাবলিক ডে। তোর বাবা এখনো আসেনি, ওদেরও হয়ে গেছে বললো প্রোগ্রাম, আসছে, মানে সব গুছিয়ে গেছি। আর আমি এখানে সব তো ফেলে গিয়েছিলাম। এই যে ওর বাবা শুধু কম্বলটা গুছিয়ে দিয়ে গেছিলো, আমি সব ফেলে দিয়ে গেছিলাম। আর টাইম ছিল না, তারপর ওর মধ্যে ছেলেকে নিয়ে বাচ্চাকে নিয়ে রেডি করে সব যাওয়া না একটুখানি চাপেরই ব্যাপার, সকালবেলা বিশেষ করে। তো এখন এগুলো গুছাবো, তারপরে বাবা আসলে একসাথে টিফিন করবো। আর ওকে খাইয়ে নিয়ে গেছিলাম একটা রুটি, ওকে এখন অবশ্যই একটা রুটি বা কিছু কর্নফ্লেক্স খাইয়ে দেবো। আর এটা ও আমাদের স্কুলে বাচ্চাদের জন্য তো খেলনা থাকে, ছোট বাচ্চাদের ছোট ছোট গুড়িগুলোর জন্য, একদম বড়গুলোর জন্য থাকে, বড়গুলোর জন্য অন্য জিনিস, মানে শেখার সাথে সাথে যেরকম ভাবে শিখবে প্লাস পড়বে প্লাস খেলবে সেরকম জিনিস থাকে। আর একদম ছোট ছোটগুলোর জন্য এরকম খেলনাগুলো থাকে, খেলনাটি এইসব ডক্টর সেট অমুক তুমুক। তো সেখান থেকে এইটা নিয়ে এসছেন। এখন চশমা টশমা কিছু খোলেননি, এটা বাজাতে শুরু করে দিয়েছে। সেই হাতের মধ্যে যেন যক্ষের ধনের মতন করে চেপে ধরে নিয়ে এসছে। এটা আবার কালকে আমাকে দিয়ে আসতে হবে। ও বায়না করছিল বলে হেড স্যার বললো ঠিক আছে নিয়ে যাও, কালকে নিয়ে এসো। কালকে নিয়ে যাবো, হ্যাঁ? আরে ঠিক আছে নিয়ে যাবো না, বাজাও। তো এখন বাজে 8:30 আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আমারই রেডি হতে অনেকটা টাইম লেগে গেছে। আমি সেই এসব মানে মানে ছেলেদেরই ভালো, ওরা 2 মিনিটে রেডি হয়ে গেল। আর এই যে এতক্ষণ ধরে রেডি হলাম, যাবো খাবো চলে আসবো, আবার এতক্ষণ ধরে আবার মেকআপ গুলো তোলো। যাই হোক, হ্যাঁ, আর চারিদিকে জঞ্জাল করে গেলাম। আর অভিযানে হ্যাঁ মোটামুটি একই পড়েছে। আর এই যে তুই ঢোল নিয়ে যাবি মামা? হ্যাঁ, আমার শ্বাসটা একটু দেখো। আপনাদের দিদি, হ্যাঁ দিদি, এই যে চুল 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 চুলটা নিয়ে আমার টেনশন, যদি ভুলে যায়। চল না, ভালো লাগছে। চল মামা। টুপিটা কোথায় গো? টুপি নিয়ে নিচ্ছি আমি, চলো তুমি গিফটটা নিয়ে চলো। হ্যাঁ
চালি চালির মতন পড়বে বুঝলি। বুঝি একটা আছে তো আমাদের ডিনার প্রিপারেশন রেডি হয়ে গেছে। এদিকে প্লেট এবং জল পড়েছে, সবাই রেডি হচ্ছে। এখন যুদ্ধ চলবে এখন একটু, নাকি? এই ছেলে আজকে একা একা খাবে। ওদিকে গুড্ডু দিদি মা খাইয়ে দেবে, গুড্ডু দিদির মা, আর ছেলে বলছে আমি একা একা খাবো। তো ফ্রেন্ডস, এখন বাজে 12:40 আর আমরা বিয়েবাড়ি থেকে ফিরেছি তখন 11:20। তারপরে বিছানা টুম্পা করলো, করে ছেলেকে নিয়ে ঘুমাতে চলে গেল। আর ছেলের স্কুলের একটা টাস্ক ছিল, সেগুলো তো ক্রাফটের কাজ করেছে। মাছ আর একটা জেলিফিশ করেছিল, এই যে জেলিফিশ। আর জেলিফিশের এই নিচের লেজগুলো লাগানো হয়নি, এই দুটো আমি জাস্ট লাগিয়ে দিলাম। বেশ ভালোই লাগছে দেখতে। আচ্ছা, জেলিফিশ। তো ফ্রেন্ডস, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার অফিস আছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সো লাইক, কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবে। তো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।